তো যারা আইডিয়াল গ্যাস অলরেডি পড়ে ফেলছিস, তাদের জন্য পরিবেশ রসায়ন কিন্তু অনেক বেশি ইজি। এখানে মেক্সিমাম মানে 50-60% কনসেপ্ট তোরা অলরেডি শিখে ফেলছিস। বাট কিছু এক্সট্রা কনসেপ্ট আছে যেগুলা থেকে এক্সক্লুসিভলি বেশি কোয়েশ্চেন আসে। ফর এক্সাম্পল টাইপ 1 তোরা অলরেডি পড়ে ফেলছিস। টাইপ 1 থেকে নতুন কিছু নাই। তোর আইডিয়াল গ্যাসে যেগুলো ছিল কোয়েশ্চেন, এইখানেও অলমোস্ট সেম কোয়েশ্চেনই দেওয়া আছে। এখান থেকে যেটা ইম্পোর্টেন্ট সেটা হলো গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র, তারপরে ডাল্টনের আংশিক সূত্র। এই ২ টা তোর একটু নতুন। এই ২ টা একটু বেশি নতুন। আর গ্যাসের গতীয় তত্ত্ব এটা অলরেডি পড়ে ফেলছিস। তারপরে সেকেন্ড যেটা আরকি নতুন জিনিস হইলো তোর আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস এটা ইম্পোর্টেন্ট। আর কনসেপ্টের জন্য ইম্পোর্টেন্ট হলো অ্যাসিড, ক্ষার, মতবাদ। সো এই অ্যাসিড ক্ষার মতবাদ শুধুমাত্র যে এই চ্যাপ্টারে পড়বি এইরকম না। তোরা অলমোস্ট সব চ্যাপ্টারেই এই অ্যাসিড ক্ষার মতবাদ কিন্তু পড়ে আসতেছিস। গুণগত রসায়ন একটু ছিল, তোর পর্যায়বৃত্ত ধর্ম অনেক বেশি ছিল। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে কিন্তু অ্যাসিড ক্ষার নিয়ে অনেক আলোচনা হইছে। সো এখানেও ওই সিমিলার আলোচনা। সো অ্যাসিড ক্ষার একবার পড়লেই হয়। তোর আইদার রাসায়নিক পরিবর্তনে পড়, নাহলে এখানে পড় অথবা তোর পরিমাণগততে পড়। সো এটা হলো তোর কনসেপ্টের জন্য ইম্পোর্টেন্ট। তারপরে আদর্শ গ্যাস, এটাও তোর কনসেপ্টের জন্য ইম্পোর্টেন্ট। খুব বেশি না আসলেও কনসেপ্টের জন্য ইম্পোর্টেন্ট। আর এখান থেকে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হলো তোর সিওডি, বিওডি, সিওডি, পানির বিশুদ্ধতা। এখান থেকে আমাদের বছরে কোয়েশ্চেন আসছে। কিন্তু দেখ, কোয়েশ্চেন ব্যাংকে এড করে নাই। সো কোয়েশ্চেন ব্যাংকের মেইন সমস্যা হইলো কোয়েশ্চেন গুলা ঠিকভাবে এড করা হয় না। যেহেতু এটা স্টুডেন্টদের থেকে কালেক্ট করা হয়, এই কারণে কোয়েশ্চেন আনফরচুনেটলি ঠিকভাবে কালেকশন করা হয় না। ঠিক জায়গায় রাখা হয় না। আমাদের বছরে অনেক সুন্দর একটা কনসেপ্টের কোয়েশ্চেন আসছিল। কিন্তু আনফরচুনেটলি এখানে দেওয়া হয় নাই। সো ট্রাই করবি তুই এই কোয়েশ্চেনটা কালেক্ট করার। আমাদের বছরের কোয়েশ্চেনটা কালেক্ট করার একটু ট্রাই করবি। ঠিক আছে? আর নাইট্রোজেন ফিক্সেশন অনেকগুলো মানে তোর বিক্রিয়া আছে। সো এই চ্যাপ্টার ভালো পারবে কারা? যারা বিক্রিয়া ভালো পারবে। আমি তোদের পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারে কি বলছি? বিক্রিয়া পড়ার দরকার নাই। ওই বিক্রিয়াগুলো অনেক বিক্রিয়া আছে। ওই বিক্রিয়াগুলা অনেক কঠিন, কেমন জানি একটা বিক্রিয়া, অনেক বেশি বিক্রিয়া তো, তোরা গুলাই ফেলিস। কিন্তু সেকেন্ড পেপারের ক্ষেত্রে ইনঅর্গানিক রিঅ্যাকশন এর যত বিক্রিয়া আছে পড়ে রাখবি। বিক্রিয়ার আলাদা নোট। সো এই চ্যাপ্টার ভালো করার জন্য তোর বিক্রিয়ার আলাদা নোট করে রাখবি। আমি আলাদা একটা নোট করে রাখছিলাম দেখে বুয়েটে যে কোয়েশ্চেনটা আসছিল, বিক্রিয়ার অনেক কোয়েশ্চেন আসছিল। মানে আমাদের বছরে বিক্রিয়ার প্রচুর কোয়েশ্চেন দিছিল। সো বিক্রিয়ার কোয়েশ্চেন গুলা অলমোস্ট আমি সব পারছি। সো এটা আমার অ্যাডভান্টেজ পয়েন্ট ছিল। আমি বুয়েটে টপ করছি জাস্ট ফর কেমিস্ট্রির। আমি এক্সট্রা পড়ে রাখছিলাম। কেমিস্ট্রি আমি এক্সট্রা পড়ে রাখছিলাম দেখে আমি বুয়েটে টপ করছি। ফিজিক্সের কোয়েশ্চেন ইজি হয়। ওটা সবাই পারবে। কিন্তু কেমিস্ট্রি কিছু কোয়েশ্চেন আছে যেগুলো সবাই পারবে না। ফর এক্সাম্পল কেমিস্ট্রির অনেকেই পারা কোয়েশ্চেন পারে নাই। কারণ তাদের ঐরকম বেসিক ডেভেলপ ছিল না। ঐরকম বিক্রিয়ার আলাদা করে নোট করে নাই। বিক্রিয়া ঠিকভাবে পড়ায় নাই। কনসেপ্ট গুলা ঠিকভাবে গুছায় রাখে নাই। সো তোদের যেভাবে গাইড করতেছি সেভাবে পড়। তোরা কেমিস্ট্রিতে অনেক ভালো নাম্বার তুলবি। ট্রাস্ট মি। তোদের যেভাবে তোদের পর্যায়বৃত্ত ধর্মে আরকি বইটা দাগায় দিছি। এখানেও তোদের বইটা দাগায় দিব। আর বলব কোন রিঅ্যাকশন গুলা তোর বেশি পড়া উচিত। ঠিক আছে? তো চল শুরু করে দেই। ১ম এ আসি একগাদা ইনফরমেশন। এই একগাদা ইনফরমেশনের মধ্যে তোর ইম্পোর্টেন্ট হলো গ্যাসের ঘনত্ব নির্ণয়। এই গ্যাসের ঘনত্ব নির্ণয়। যারা গুহ স্যারের বই পড়বি, দেখবি যে এই আইডিয়াল গ্যাসের উপর প্রায় সাব টপিক ৮টার মতো সাব টপিকে ভাগ করছে। মানে আইডিয়াল গ্যাস সূত্র ইউজ করে আমরা ৮ ধরনের প্রবলেম সলভ করতে পারি। ফর এক্সাম্পল গ্যাসের ঘনত্ব নির্ণয়, তারপরে তোর গ্যাস বের হয়ে যাওয়ার যে ম্যাথ গুলো আমি দেখাইছিলাম আইডিয়াল গ্যাসে, ওই গ্যাস বের হয়ে যাওয়ার ম্যাথ গুলা এখানেও কিন্তু রিপিট হবে। ঠিক আছে? এখানেও সেম ম্যাথ রিপিট হবে। সো এখানে বিশেষ করে এই যে বেলুনের ম্যাথ বেশি আসে। বেলুনের ম্যাথ বেশি আসে। তারপরে তোর এই যে পানি সংগ্রহণ, জলীয় বাষ্প, ঠিক আছে? এই ম্যাথটা যে বলতেছি না, এই ম্যাথটা সবচাইতে বেশি আসে কেমিস্ট্রির ক্ষেত্রে। এই ম্যাথের কনসেপ্টটা ঠিকভাবে বুঝবি। এই ম্যাথের কনসেপ্ট অনেকেই ঠিকভাবে ডেভেলপ করে না। এই ম্যাথটা ঠিকভাবে পড়বি। ঠিক আছে? তোর পানি সংগ্রহ, এখানে কি কোয়েশ্চেন বলছে? ওই সংগৃহীত গ্যাসের এই জিনিসপাতি, ঠিক আছে? এই সংগ্রহ, এই সংগ্রহ করাটা, এটা ইম্পোর্টেন্ট। এই ২ নাম্বার কোয়েশ্চেন অনেক বেশি ইম্পোর্টেন্ট। ট্রিপল স্টার। তারপরে তোর এই তো মার্বেলের ম্যাথ ইম্পোর্টেন্ট। মার্বেলের ম্যাথ অনেক বেশি আসে। মার্বেলের ম্যাথ কিন্তু অনেক বেশি আসে। মার্বেলের ম্যাথ, দেন তোর ঘনত্ব নির্ণয়, ঘনত্ব নির্ণয়ের ম্যাথ বেশি ইম্পোর্টেন্ট। ঘনত্ব বের করার ম্যাথ। তারপর এই তো সিলিন্ডার দিবে। সিলিন্ডারের সর্বোচ্চ সহনশীলতা। এটা হাজারী স্যারের বইয়ে এই ম্যাথগুলা ভালোভাবে দেওয়া আছে। সিলিন্ডারের সহন ক্ষমতা ম্যাথগুলা। ঠিক আছে? তারপরে তোর আর কি কোয়েশ্চেন আছে ভালো দেখি। এই তো সূর্যের কেন্দ্রে এই তাপমাত্রা, সূর্যের কেন্দ্রের তাপমাত্রা নির্ণয়ের ম্যাথটা। এই তো গ্যাস সংগ্রহ, পানি পরিতল হতে সংগ্রহ। এই কনসেপ্টের ম্যাথ কিন্তু অনেক আসছে। এই কনসেপ্টের ম্যাথ কিন্তু অনেক বেশি আসছে। এর আগেও দেখাইছি, এটা অনেক বেশি আসে।
ঘনত্ব নির্ণয়ের যে ইকুয়েশনটা বললাম ওইটা কোয়েশ্চেন আসছে। তারপরে তোর মোলার ভর বের করতে বলে। ঠিক আছে? এখানে এই টাইপের কোয়েশ্চেনে কি বলবে? তোর মোলার ভর বের করতে বলবে। আর এই টাইপের কোয়েশ্চেন পারার জন্য তোর মোলার ভর কিন্তু মুখস্থ রাখতে হবে। অনেক সময় কোয়েশ্চেনে কোনো ভালো ইউনিভার্সিটি হলে কোয়েশ্চেনে মোলার ভর দেয়া থাকবে। কিন্তু অনেক ইউনিভার্সিটি কোয়েশ্চেনে মোলার ভর দেওয়া থাকে না। বিশেষ করে কমন যেগুলো যৌগ আছে, ঠিক আছে? কমন যেগুলো গ্যাস আছে ওগুলার মোলার ভর দেওয়া হবে না কিন্তু। সো মোলার ভর নির্ণয় করার এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। এটা বুয়েটেও আসছে। এই ম্যাথটা আমাদের বুয়েটেও আসছে। তারপরে আসি তোর এই ডাব্লুর এই সূত্রটা ইম্পোর্টেন্ট। তারপরে আসি তোর যেগুলো আসছে এই তো দেখ এই টাইপের কোশ্চেন কম্পারিজন এই টাইপের কোশ্চেনটা ইম্পোর্টেন্ট। তারপরে তোর এই তো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেন 28 নম্বর কোশ্চেন এটা অনেক বেশি রিপিট হয়। এই 28 নম্বর কোশ্চেন এই কোশ্চেনটাই একটু মডিফাই করছিল আমাদের বছরে। এই কোশ্চেনটা একটু মডিফাই করছে। এইটার ইন্সপায়ার্ড একটা কোশ্চেন দিছিল। ঠিক আছে? এই কোশ্চেনটা এখানে কোশ্চেন ব্যাংকে এড করছে কিনা জানি না। বাট হয়তোবা করে নাই। সো আমাদের বছরে যে কোয়েশ্চেনটা আসছিল, এই আমাদের বছরে এই টাইপ থেকে বা এই জিনিস থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসছে। ঠিক আছে? আইডিয়াল মানে সরি পরিবেশ রসায়ন থেকে। পরিবেশ রসায়ন থেকে কিংবা পরিমাণগতর সাথে লিঙ্ক করে দিছে। ঠিক আছে? লিঙ্ক করে। সো দেখ আমাদের বছরে যে কোয়েশ্চেনটা দিছে অনেক ইজি একটা কোয়েশ্চেন। তো দেখ এই চ্যাপ্টারে দেখ মানে আমাদের যে বছর কোয়েশ্চেন আসছিল, সো এখানে তোর বিক্রিয়া দিয়ে কোয়েশ্চেন দিছিল। যারা এই বিক্রিয়াটা মুখস্থ করে নাই, তারা কিন্তু বিক্রিয়াটা সলভ করতে পারবে না। অথবা এই বিক্রিয়াটা আসলে কিন্তু মুখস্থ রাখা লাগে না। দেখ, বুয়েট এভাবে কোয়েশ্চেন দেয় যাতে তোর প্যারাটা কম হয়ে যায়। অনেক সময় বিক্রিয়া ডিরেক্টলি দেয়া থাকে কোয়েশ্চেনে, অনেক সময় দেয়া থাকে না এসব ম্যাথে। সো যদি তোর দেওয়া যদি না থাকে, সো তোর যদি বিক্রিয়াটা ডিরেক্টলি দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে কোয়েশ্চেনে হিন্ট দেওয়া থাকবে। NH3 আর CO2 এখানে কিন্তু হিন্ট দিছে। কিন্তু বলছে ইউরিয়া বানাও। এট লিস্ট যারা ইউরিয়ার সংকেতটা জানে তারা কিন্তু এই ম্যাথটা ইজিলি সলভ করে দিতে পারবেন। সো কিছু বিক্রিয়া তোর মুখস্থ রাখা লাগে না। কিছু বিক্রিয়ায় তোর সংকেত বা তোর কি প্রোডাক্টটা তৈরি হচ্ছে, শুধুমাত্র ওইটা জানলেও কাজটা চলে যায়। ওই বিক্রিয়া থেকে তোর ম্যাথটা সলভ করা যায়। সো এভাবে মনে রাখবি এই বিক্রিয়াগুলা, ঠিক আছে? এট লিস্ট উৎপাদ কি আর বিক্রিয়ক কি এটা। তাহলেই মানে বিক্রিয়াটা মানে মুখস্থ করা ইজি হয়ে যায়। অনেকে বিক্রিয়া একদম সেই হারে মুখস্থ করে। NH3 প্লাস CO2 প্লাস হ্যান-ত্যান এমনে মুখস্থ করে। এমনি মুখস্থ রাখা রিকমেন্ডেড না। এট লিস্ট জাস্ট এই উৎপাদ কি জিনিস, উৎপাদের সংকেত এগুলা যারা ভালোভাবে জানে তারা বিক্রিয়াটা থেকে ইজিলি এই ম্যাথ গুলা সলভ করতে পারে। সো আমাদের এইখানে একটা ইজি কোশ্চেনই দিছে বলা চলে। একদম ইজি কোশ্চেন দিছে যারা বিক্রিয়া মিলাইতে পারছে তারাই অ্যান্সার করতে পারছে। ঠিক আছে? তারপরে এখানে দেখ সিলিন্ডারের ম্যাথ অনেক বেশি আসে। সিলিন্ডারের ম্যাথ। তারপরে তোর ক্যালোরিমিটার। এই ক্যালোরিমিটারের ম্যাথ দিছিল। এটা আমাদের কোশ্চেনে কিছু একটা ঝামেলা ছিল। ক্যালোরিমিটারের ম্যাথ দিছিল। ক্যালোরিমিটার একটা সুন্দর ম্যাথ দিছিল। আমি পারি নাই। তো এটা এই ম্যাথটা আমি পারি নাই। আমার মনে আছে এটা। সো মার্বেলের ম্যাথ, কমন ম্যাথ, তারপরে তোর এই মূল সংখ্যা কতটুকু বের হয়ে যাবে, তোর ফিজিক্সে দেখাইছি। তারপরে এই তো ভর বের করা, গ্যাসের ভর বের করা, এই টাইপটা ইম্পোর্টেন্ট। গ্যাসের ভর বের করতে বলে। তারপরে তোর এই তো গ্যাস বের হয়ে যাওয়ার ম্যাথ, তারপরে সহনশীলতার ম্যাথ। দেখ সেম টাইপের ম্যাথ কমন আসতেছে। অ্যালভিওলার এর ম্যাথ। এই টাইপের ম্যাথ সব কিন্তু দেখাই দিছি। সো এখান থেকে বেসিক্যালি তোর কি আছে সিলিন্ডার বাস্ট হবে কিনা, সিলিন্ডার ব্লাস্ট হবে কিনা ওই ম্যাথ, মার্বেলের ম্যাথ, তারপরে তোর ঘনত্ব বের করার ম্যাথ, তারপরে ভর বের করার ম্যাথ, আণবিক ভর বের করার ম্যাথ, আর মাঝে বিক্রিয়া আর স্টয়কিওমেট্রি মিক্স করে দেয়। সো এখান থেকে যেগুলো ম্যাথ আসে, কমন ম্যাথ আসে। জাস্ট বিক্রিয়াটা ভালোভাবে মানে মুখস্থ রাখার ট্রাই করবি। যতগুলা বিক্রিয়া আছে তোর বইয়ে, সবগুলা একটা চার্ট বানাবি কিংবা একটা নোট বানাবি, বিক্রিয়ার আলাদা নোট। আমার এরকম বিক্রিয়ার আলাদা নোট ছিল, যেটা আমার অনেক বেশি হেল্প করছে। তারপরে গ্রাহামের ব্যাপন সূত্র, ব্যাপন সূত্রটা দেখে রাখবি। বিশেষ করে এই চাপের রিলেশনটা আছে না, চাপ ভিন্ন হইলে, এটা ইম্পোর্টেন্ট। চাপ ভিন্ন হইলে কি হবে? এখান থেকে ইজি ম্যাথ দিবে। বিশেষ করে এমসিকিউটা ভালোভাবে দেখবি। গ্রাহামের যে সূত্র, কম্পারিজনের ম্যাথ দিবে। কম্পারিজনের ম্যাথ দিবে। যে একটা গ্যাসের সাথে আরেকটা গ্যাসের আর কি ব্যাপন হারের কম্পারিজন করো। তারপরে একটা আননোন গ্যাস দিবে। আননোন গ্যাস ওটার সংকেত বের করো। আননোন গ্যাসের সংকেত বের করো। কিংবা আননোন গ্যাসের ভর বের করো। আননোন গ্যাসের আণবিক ভর বের করো। এরকম দেখ আননোন ম্যাথ এখানে কি গ্যাসটা শনাক্তকরণ করো। আননোন ম্যাথ এটা আসবে। তারপর আননোন ম্যাথে কতটুকু মানে কোনো একটা গ্যাস আছে, গ্যাস কত শতাংশ আছে, এটা কিন্তু 9-10 এর কনসেপ্ট। এইটা কিন্তু 9-10 এর কনসেপ্ট। কত পার্সেন্টেজ আছে, এইটা 9-10 এর কনসেপ্ট। সো এই টাইপের কনসেপ্টের ম্যাথ দিতে পারে। আননোন গ্যাস দিতে পারে কত পার্সেন্ট আছে এইটা। তারপর এই তো
কম্প্যারিজনের ম্যাথ দিতে পারে। এই তো কম্প্যারিজনের ম্যাথ দিতে পারে। তারপরে গ্যাসের মিক্সচার আছে। সো গ্যাস মিক্সচার বেশি আসে। গ্যাস মিক্সচার, গ্যাস মিক্সচারের সূত্রটা 9-10 তোরা দেখছিস। এই তো মিক্সচার অফ গ্যাস। এই মিক্সচার থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে বুয়েটে। মিক্সচার। তারপরে ডাল্টনের আংশিক চাপ সূত্র, এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আংশিক চাপ সূত্র, আংশিক চাপ সূত্র। সো বেসিক্যালি তোরা যখন পড়বি, ধর যে ২ টা পাত্র আলাদা আছে, ২ টা আলাদা, আলাদা পাত্র আছে। ২ টা আলাদা, আলাদা পাত্রকে মিক্স করছিস। এখন ২ টা আলাদা, আলাদা পাত্রর P1, V1, T1, তারপরে P2, V2, T2, এই ইনফরমেশন ৩ টাই তোর চেঞ্জ ধরবি, ঠিক আছে? ৩ টা ডিফারেন্ট, ডিফারেন্ট ইনফো নিয়ে কাজ করবে। অনেক কেসে তোর শুধু P1, V1 নিয়ে কাজ করে, PV নিয়ে কাজ করে। কিন্তু তুই এমনভাবে পড়বি যাতে একটা কেস পড়লে সব কেস পারা যায়। ঠিক আছে? ২ টা গ্যাস মিক্স করলাম, যার প্রেশার, ভলিউম, টেম্পারেচার ৩ টা স্টেটই সেম, মানে ডিফারেন্ট। ৩ টা ডিফারেন্ট স্টেট ওয়ালা ২ টা গ্যাস মিক্স করছি। মিক্স করে এমন একটা মিশ্রণ পাইছি, যার ঘনত্ব, চাপ P, আয়তন V, টেম্পারেচার T। সো এসব কেসে তোর ডাল্টনের আংশিক চাপ সূত্র কিংবা গ্যাসের মিক্সচার, এই ম্যাথগুলা ট্রাই করবি, ঠিক আছে? পাত্র মিশ্রণ এড করলাম। এই টাইপের ম্যাথ অনেক বেশি আসে। হিমেল ভাইয়া এই ম্যাথগুলো অনেক সুন্দরভাবে করাই দিছিল। আমি কিন্তু যেকোনো একটা ভাইয়ের ম্যাথ আমি করি না বা যেকোনো একটা ভাইয়ের ক্লাস করি না। ঠিক আছে? আমি এমনভাবে পড়ি যাতে সব ভাইয়ের যেগুলো ভালো, ভালো কনটেন্ট আছে সেগুলো নিয়েই আমি পড়াশোনা করি। এর ফলে আমি মানে কোনো একটা ভাইয়া মানে যেকোনো একটা ভাইয়ার নাম বলি না, কিন্তু আমার ভিডিও যারা দেখছো তারা মানে তারা হয়তো দেখছো যে আমি অনেক সময় সৈকত ভাইয়ের নাম বলছি, শাওন ভাইয়ের নাম বলছি, দীপ্র ভাইয়ের নাম বলছি, হিমেল ভাইয়ের নাম বলছি, পাহলবী ভাইয়ের নাম বলছি। সো যখন আমার কাছে মনে হইছে যে ভাই ভালো পড়ায়, যে পার্টটুকু ভালো পড়ায়, সেটাই তোদের রিকমেন্ড করতেছি। যেমন এই চ্যাপ্টারটা তোর এই অংশটা হিমেল ভাই ভালো পড়ায় দিছিল। তারপরে দীপ্র ভাইও ভালো পড়ায় দিছিল। দীপ্র ভাইয়ের ক্লাস থেকে আমি কমন পাইছিলাম। দীপ্র ভাইয়ের ক্লাস এই চ্যাপ্টারে বিশেষ করে অনেক বেশি হেল্প করছিল আমাকে। আর হিমেল ভাইয়ের ক্লাস তুই কর না কর, স্লাইড দেখবি, ঠিক আছে? ক্লাস কর না কর, এটলিস্ট স্লাইড দেখবি। স্লাইড দেখলে এটলিস্ট অনেক কিছু শিখতে পারবি। সো এই কনসেপ্টটা ভালোভাবে এপ্লাই করিস। এই কনসেপ্টটা ভালোভাবে এপ্লাই করিস। এই তো গ্যাস মিশ্রণ নিয়ে কাজ করতেছে। প্রায় গ্যাস মিশ্রণ নিয়ে আছে। আংশিক চাপ কোনটা সর্বনিম্ন? গ্যাস মিশ্রণ। সো গ্যাস মিশ্রণে অনেকগুলা ম্যাথ আছে। এই তো গ্যাস মিশ্রণের ম্যাথ। গ্যাস মিশ্রণের ম্যাথ। আরেকটা জিনিস, বিক্রিয়াধীন হইতে হবে কিন্তু। বিক্রিয়াহীন হইতে হবে। অনেক গ্যাস কিন্তু বিক্রিয়া করে। অনেক কন্ডিশনে বিক্রিয়া করে। কিছু, কিছু গ্যাস তোর রুম টেম্পারেচার বিক্রিয়া করে না। সেখানে ডাল্টন এপ্লাই করতে পারি। কিছু, কিছু আবার তোর ৩০০০ ডিগ্রি সেলসিয়াসে বিক্রিয়া করে। যেমন তোর নাইট্রোজেন প্লাস অক্সিজেনের বিক্রিয়াটা। সো এটা তুই খেয়াল রাখবি। ঠিক আছে? তো এরপর আসি তোমার গ্যাসের গতিতত্ত্ব। এটা কিন্তু অলরেডি পড়ে ফেলছো। সো আলাদা করে দেখানোর কিছু নাই। তো গ্যাসের গতিতত্ত্ব পড়ে ফেলছো অলরেডি। এখানে আর এক্সট্রা কিছু নাই বলতে গেলেই। ওই তো গ্যাস শনাক্তকরণ। এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পোর্টেন্ট হলো তোমার গ্যাস শনাক্তকরণ। সো গ্যাস শনাক্তকরণ থেকে অলওয়েজ কোয়েশ্চেন দেয়। সো এই গ্যাসটা ৪৪ যে পাইলা, এই গ্যাসটা শনাক্তকরণ করো। এই গ্যাসগুলো কিন্তু অনেক টাইপের হইতে পারে। যেকোনো একটা লিখে দিলেই মার্ক পাবা, সমস্যা নাই। গ্যাস শনাক্তকরণ থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। তারপরে মোলার ভর থেকে কোয়েশ্চেন আসবে। তারপরে তোমার টেম্পারেচারের কম্পারিজন থেকে কোয়েশ্চেন আসবে। এই তো টেম্পারেচারের কোয়েশ্চেন, মোলার ভরের কোয়েশ্চেন। তারপরে তোমার আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য। এটা তোমরা বই ভালোভাবে পড়বা। বই, বইয়ে থিওরিটা ভালোভাবে দেওয়া আছে। বইটা ভালোভাবে দেখবা। আদর্শ গ্যাস, তারপর অ্যামাগার বক্র। এখানে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হলো অ্যামাগার বক্র। তারপরে তরলীকরণের যে শর্তগুলো দেওয়া আছে, এই শর্তটা তোমার এমসিকিউ এ আসে। মাঝে, মাঝে রিটেনও দিয়ে দিতে পারে, বাট এমসিকিউ এ এই জিনিসটা আসে। তরলীকরণের শর্ত। তারপরে জুল থমসন প্রভাব। সো এগুলো হলো থিওরিটিক্যাল জিনিস। এখান থেকে তোমার মাঝে, মাঝে রিটেন চলে আসতে পারে। কারণ বুয়েট মাঝে, মাঝে থিওরি কোয়েশ্চেন দেয়। তবে এই চ্যাপ্টার থেকে তোমার মানে ক্যালকুলেশন বেসড কোয়েশ্চেনই বেশি আসে। থিওরি একটু কমই আসে। তোমার এই তো দেখো, এটা একটা থিওরি কোয়েশ্চেন। এ ও বি এর তাৎপর্য লেখো। থিওরি কোয়েশ্চেন। তো থিওরি কোয়েশ্চেন দিতে পারে। তারপরে অ্যাসিড ক্ষারের মতবাদ। এই মতবাদগুলো পড়ে রাখো। কারণ এটা তোমার আবার রাসায়নিক পরিবর্তনেও কাজে লাগবে। তারপরে তোমার পরিমাণগত কাজে লাগবে। বিশেষ করে এই লুইস অ্যাসিড, লুইস ক্ষার, এই জিনিসটা লুইস অ্যাসিড, লুইস ক্ষার, এই জিনিসটা। তারপর উইংক্লার মেথড। সো এই উইংক্লার মেথডটা মুখস্থ রাখতে পারো। এটার তোমার টোটাল ৫ টা বিক্রিয়া আছে। এই ৫ টা বিক্রিয়া বুঝে, বুঝে মুখস্থ রাখতে পারো। আর এই যে মানগুলো দেওয়া আছে না, অনুমোদিত মাত্রা, এই মাত্রাগুলো মুখস্থ রাখা মাস্ট। আর এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসছিল। এখান থেকে এই শর্টকাটটা এপ্লাই করলেই তোমরা মার্ক পাবা। এই শর্টকাটটা তোমরা বোর্ডেও এপ্লাই করতে পারবা, ইঞ্জিনিয়ারিং এও এপ্লাই করতে পারবা। কোনো সমস্যা হবে না। সো এই ম্যাথগুলো দেখে রাখিও। অনেকের
এই ম্যাথগুলোতে কনফিউশন থাকে। অনেকে এই ম্যাথগুলা ভালো পারে না। আমি নিজেও ভালো পারতাম না এই ম্যাথগুলা। বিশেষ করে তোমার খরতা নির্ণয়ের ম্যাথগুলা। সো খরতা নির্ণয়ের ম্যাথগুলা আসার চান্স আছে। খরতা নির্ণয়, স্থায়ী খরতা নির্ণয়, তারপরে অস্থায়ী খরতা নির্ণয়। এখান থেকে উদ্ভাসে উইকলিতে অনেক ভালো, ভালো কোয়েশ্চেন ছিল। বিশেষ করে খরতা নির্ণয়। আর এই পার্টটা হিমেল ভাই ভালোভাবে পড়াইছিল। হিমেল ভাই ভালোভাবে পড়াইছিল এই পার্টটা। অ্যাসিড বৃষ্টির যেগুলো বিক্রিয়া দেওয়া আছে, এই অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াগুলো পড়ে রাখবা। তারপরে নাইট্রোজেন ফিক্সেশন ভালোভাবে পড়ে রাখবা। সো এখান থেকে আমাদের বুয়েটে কোয়েশ্চেন দিছিল। আনফরচুনেটলি এখানে ওই কোয়েশ্চেন গুলো আনে নাই। এই কোয়েশ্চেন গুলা তোমার পরিমাণগততেও রিপিট হবে, ঠিক আছে? আইদার এখানে দিছে নাহলে পরিমাণগততে দিছে। যেকোনো একটা জায়গায় দিছে ফর সিউর। কেন যে এখানে এড করে নাই জানি না। যাই হোক, এইগুলা তোমার এমসিকিউ এর জন্য পড়ে রাখবা। প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক এগুলো সব এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য বেশি লাগবে তোমার। এমনি মুখস্থ যদি না হয়, করার দরকার নাই। মাঝে, মাঝে বুয়েট এরকম কোয়েশ্চেন দিয়ে দেয় আরকি। প্রাইমারি দূষক শনাক্ত করো, সেকেন্ডারি দূষক শনাক্ত করো। তারপরে তোমার অটোমোবাইলের যে বিক্রিয়াটা আছে, এটার থিওরি, এই চ্যাপ্টারের এই থিওরি অংশগুলো অনেকে মানে পড়ে না। তুমি থিওরি অংশগুলাও পড়ে রাখবা ভালোভাবে। থিওরি অংশগুলো ভালোভাবে বইয়ে যতগুলো বিক্রিয়া পাবা, সবই নোট ডাউন করে রাখবা। এই অটোমোবাইল এটা মনে হয় তোমার হাজারি স্যারের বইয়েরই একটা আরকি দেওয়া আছে। হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে। তো আসি তোমার হাজারি স্যারের বইয়ে। হাজারি স্যারের বইটা মার্ক করে দেই। হাজারি স্যারের বই। সো ১ম এ যে পার্টটা আছে বায়ুমণ্ডলের গঠন। সো এখান থেকে তোমার এমসিকিউ আসে। বায়ুমণ্ডলের গঠন থেকে তোমার এমসিকিউ আসে। বায়ুমণ্ডলের গঠনের আমার নোটে দেখবা জাস্ট ১ পেজের মধ্যে এই পুরা বায়ুমণ্ডল কভার করে রাখছি। ওই একটা পেজ পড়লেই সব হয়ে যাবে। ওই একটা পেজ পড়লেই এই টপিকটা কভার হবে। এটা বিশেষ করে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে কোয়েশ্চেন আসে। আমাদের বছরে কোথায় জানি কমন পাইছিলাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কমন পাইছিলাম। তারপরে আসি তোমার গ্যাসের সূত্র। গ্যাসের সূত্র তোমরা এটা ভালোভাবে পড়ে নিবা। এসটিপি আর এসএটিপি। এসটিপি তারপরে এসএটিপি। এটা ভালোভাবে মনে রাখবা। এসটিপি আর এসএটিপি। তারপরে এই যে স্লোপ গুলা, আইসোথার্ম, স্লোপ এই থিওরি গুলা পড়বা। অধিবৃত্তীয় এই থিওরি গুলা ভালোভাবে পড়বা। এই যেগুলা গ্রাফ দেওয়া আছে, গ্রাফ গুলা ভালোভাবে পড়ে রাখবা। আর যতগুলা কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? গাণিতিক সমাধান যতগুলা কোয়েশ্চেন দেওয়া আছে, সব সলভ করবা। এই কোয়েশ্চেন গুলা সলভ করবা। এই তো দেখো, এই কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আছে না? কতগুলা বেলুন ভরাট করতে পারবো? এই কোয়েশ্চেনটা এক্সক্লুসিভলি পড়ে রাখবা। বেলুন ভরাট করার ম্যাথ। এইখান থেকে কোয়েশ্চেন অনেক বেশি দেয়। বেলুন ভরাট করার ম্যাথ। ঠিক আছে? এখানে অনেকে কোয়েশ্চেন ভুল করে। ঠিক আছে? এইখানে অনেকের কনসেপ্টের গ্যাঞ্জাম লাগে। আমি আগে থেকেই বলে রাখলাম। এইখানে কোয়েশ্চেনের গ্যাঞ্জাম লাগে। এইখানে তোমার কনসেপ্টের গ্যাঞ্জাম লাগে। এখানে কনসেপ্টটা গ্যাঞ্জাম লাগে ভালোভাবে দেখে রাখবা। তারপরে এই কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এই কোয়েশ্চেনটা ইম্পোর্টেন্ট। তারপর অনুসিদ্ধান্তটা ইম্পোর্টেন্ট। অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত যেটা দেওয়া আছে ঘনত্বের রিলেশন এটা ইম্পোর্টেন্ট। তারপরে এখানে যতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে পারলে সলভ করবা। ঠিক আছে? এখানে অনেক ভালো, ভালো কোয়েশ্চেন দেওয়া আছে। অনেক ভালো, ভালো কোয়েশ্চেন দেওয়া আছে। এই সব কোয়েশ্চেন সলভ করবা। তারপরে আসি এইখানে এই সূত্রগুলা, এই গ্রাফগুলো ভালোভাবে দেখে রাখবা। গ্রাফগুলা ভালোভাবে দেখে রাখবা। দেন এই কোয়েশ্চেন গুলা সলভ করবা ভালোভাবে। কোয়েশ্চেন গুলা সলভ করবা। এই তো বিশেষ করে এই কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা অনেক ভালো। এই কোয়েশ্চেনটা সলভ করবা। তারপরে তোমার এই কোয়েশ্চেন ঘনত্বের সাথে যে সম্পর্কটা সেটা সলভ করবা। গেস-লুসাক গ্রাফ, গ্রাফের পরে তোমার কোয়েশ্চেন, এই তো এই কোয়েশ্চেনটা সলভ করবা। আর এগুলো নাম্বার সরি কনভার্সন দেখে রাখবা। ঠিক আছে? কনভার্সন ভালোভাবে করবা। মানে ইউনিট কনভার্সন। তারপরে এই তো ভালভ কবে খুলে যাবে? তারপরে এই কোয়েশ্চেন গুলা সলভ করবা। এই কোয়েশ্চেন গুলা। এই যে ৪ টা কোয়েশ্চেন দাগায় দিলাম, এই ৪ টা কোয়েশ্চেন গুলা দেখবা। কখন তোমার ভালভ খুলে যাবে, তারপর কখন বিস্ফোরণ হবে, আগে বিস্ফোরণ হবে নাকি আগে গলে যাবে, এই কোয়েশ্চেন গুলো ইম্পোর্টেন্ট। তারপরে আসি তোমার নিচের দিকে। এই তো ৫০০ টা এটা বুয়েটে আসছিল। এই কোয়েশ্চেনটা তোমার বুয়েটে আসছিল। এই কোয়েশ্চেন গুলো তোমার পরিমাণগততে রিপিট হয়। সো এখানে পড়ে রাখলে ভালো হয়। পরিমাণগততে আলাদা করে পড়া লাগবে না। এই কোয়েশ্চেন গুলো সলভ করবা। তারপরে তোমার এই তো গ্যাসের সূত্রগুলো দেওয়া আছে। কম্বাইন্ড যে সূত্রটা আছে। তারপরে এই যে একক নির্ণয় আছে না? এখানে এটা একক নির্ণয়গুলো খ নাম্বারে আসে। এইচএসসি যারা দিবা, এই একক থেকে খ নাম্বারে কোয়েশ্চেন আসে। বিভিন্ন এককে আর এর মান নির্ণয় করো। খ নাম্বারে এটা দিতে পারে। তারপরে এখানে এই তো ঘনত্ব বের করার যে সূত্র দেওয়া আছে। ঘনত্ব বের করার সূত্র। তারপরে সমন্বিত সূত্র। এগুলো ভালোভাবে পড়বা। ঠিক আছে? এই তো এই কোয়েশ্চেন দেখে রাখিও।
আর বইয়ের তো মানে পিডিএফ পাওয়াই, সেখান থেকেও দেখে রাখতে পারো। আর কি, আসি নিচে আসি, এই কোশ্চেন গুলো সলভ করিও যদি পারো, এই কোশ্চেন গুলো সলভ করিও। অনেক কোশ্চেন যদিও দেওয়া আছে, যত বেশি তুমি করবা। এই তো এই কোশ্চেন, এই তো এই কনসেপ্টটা, এই কনসেপ্টটা ওই তো যে কনসেপ্টের ম্যাথ আমি অনেকবার দাগাই দিলাম, সংগ্রহ করা, সংগ্রহর ম্যাথ গুলা এই কনসেপ্ট থেকে আসে। তারপরে ডাল্টনের আইনস্টাইন চাপ সূত্র, এটা ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমার গ্যাসের মিশ্রণ, এই তো এরকম ভাবে গ্যাস দিবে, এভাবে মিশ্রণ করে তোমার চাপ নির্ণয়ের ম্যাথ, এই ম্যাথগুলা তোমার বেশি দিবে। এই তো এই কনসেপ্ট থেকে বেশি দিবে। তারপর এই তো সংগ্রহ করা, এই কনসেপ্ট, আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়, এই কনসেপ্ট অনেক বিষয় ইম্পর্টেন্ট। আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়, এখান থেকে অনেক কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন অনেক বেশি দেয়। তারপরে নিচে যাই। এই তো এই কোশ্চেন গুলা, মিশ্রণের কোশ্চেন ভালোভাবে পড়বা, মিশ্রণের কোশ্চেন ভালোভাবে দেখবা। এগুলো বিশেষ করে বোর্ডে তোমার বেশি দিবে, মিশ্রণের কোশ্চেন গুলো দেখে রাখবা। ডালটনের সূত্র, তারপরে গ্রাহামের সূত্র। এখানেও মিশ্রণ, এখানে কিন্তু গ্যাস বিক্রিয়া করে না। এই যে কত দূরত্বে বিক্রিয়া মানে বিক্রিয়া করে মিলিত হবে, এইটা ইম্পর্টেন্ট। কত দূরত্বে গিয়ে মিলিত হবে, এটা ইম্পর্টেন্ট। এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। তারপরে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা এমসিকিউ আকারে আসে, UF6, এটা ইম্পর্টেন্ট। UF6 এটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে তুমি এমসিকিউ সলভ করা বেশি বেশি, এমসিকিউ ফোকাস দিবা। তারপরে এরকম অনেকগুলো পাত্র আনবে, এই পাত্রের ম্যাথ দেখবা, পাত্রের ম্যাথ। এখানে পাত্রে যতগুলো ম্যাথ আছে, পাত্রের ম্যাথ বিশেষ করে সলভ করবা। পাত্রের ম্যাথ, পাত্রের ম্যাথ, পাত্রের ম্যাথ। তারপরে আসে নিচের দিকে, আণবিক তত্ত্ব তোমরা অলরেডি পড়ে রাখছো, এই সূত্রটা দেখে রাখবা, এই সূত্রটা ইম্পর্টেন্ট। তারপরে এই সূত্রগুলো তোমরা অলরেডি দেখে ফেলছো, আলাদা করে দেখার কিছু নাই, এটা অলরেডি আইডিয়াল গ্যাসে পড়ে ফেলছো। নিচে আসি এখন, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, এখান থেকে তোমার জানার অনেক কিছু আছে। এই যে পার্থক্য আছে না, এই পার্থক্য ভালোভাবে পড়ে রাখবা, এই পার্থক্যটা। তারপর এই জেড এর মান, এই জেড এর মানটা ভালোভাবে দেখে রাখবা, এই জেড এর মান। তারপর অ্যামাগার বক্র, অ্যামাগার বক্র, তারপর এই বিচ্যুতিটা, অ্যামাগার বক্র, তারপর বিচ্যুতিটা ভালোভাবে দেখে রাখবা। তাপমাত্রার প্রভাব, এগুলো দেখে রাখবা। তারপর এই জেড এর মানের এখানে অনেক কিছু দেওয়া আছে, জেড এর মান, এই পার্টটা দেখে রাখবা, জেড এর মান, জেড এর মান নিয়ে। তারপরে অ্যামাগার বক্রের ইয়ে পড়বা, মানে রিজন গুলা, হিলিয়াম, হাইড্রোজেন, এটা কেন তোমার জেড এর মান পজিটিভ। তারপরে CH4, ওগুলার মান কেন, মানে একের, সরি পজিটিভ না, হিলিয়াম হাইড্রোজেনের মান কেন জেড ইজিক্যাল টু গ্রেটার দেন 1, কোনগুলার ক্ষেত্রে জেড ইজিক্যাল টু গ্রেটার দেন, মানে জেড গ্রেটার দেন 1, সরি একটু মানে উচ্চারণ করতে ভুল হয়েছে, জেড গ্রেটার দেন 1 কখন, জেড লেস দেন 1 কখন, এটা দেখে রাখবা। ঠিক আছে? তারপরে বিচ্যুতির মাত্রা, বিচ্যুতির মাত্রাটা ভালোভাবে দেখে রাখবা। কিন্তু এই জিনিসগুলা, তারপরে বিচ্যুতির মাত্রাটা ভালোভাবে পড়বা। এখানে তোমার এই এ আর বি এর এক্সপ্লেনেশন, এ আর বি এর এক্সপ্লেনেশনটা ভালোভাবে পড়বা। এ আর বি এর তাৎপর্য, এ বি এর তাৎপর্যটা ভালোভাবে পড়ে রাখবা। তারপরে এখানে অনেকগুলা কোশ্চেন দেওয়া আছে। এই তো নিম্ন চাপে আর উচ্চ তাপমাত্রায় কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এই থিওরি গুলা ভালোভাবে পড়ে রাখবা। ঠিক আছে? এই থিওরি গুলা ভালোভাবে পড়ে রাখবা। তারপরে সিলিন্ডার জাতকরণে এই গ্যাসের প্রয়োগ, এই জিনিসটা পড়ে রাখতে পারো, থিওরি, এজ আ থিওরি পড়ে রাখতে পারো। তারপরে এখানে তরলীকরণ, গ্যাসের তরলীকরণ, তরলীকরণের থিওরিটা পড়ে রাখবা, তরলীকরণের থিওরিটা। উৎক্রম তাপমাত্রা, তারপরে তোমার বয়েল তাপমাত্রা, এগুলা পড়ে রাখবা। তারপরে নিচের দিকে আসি, তোমার বর্জ্যপাতের যেগুলো বিক্রিয়া আছে, বিক্রিয়া, এখন বিক্রিয়া চলে আসছে, যতগুলো বিক্রিয়া আছে সব বিক্রিয়া নোট ডাউন করে রাখবা, বুঝে বুঝে নোট ডাউন করবা। ঠিক আছে? তারপরে নাইট্রোজেন ফিক্সেশন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, এটা ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখো প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক, এখান থেকে বইটা কোশ্চেন আসে। এই মাত্রাগুলো পড়ার দরকার নাই, মাঝে মাঝে দেয় যদিও। তারপরে এখানে অনেকগুলো থিওরি আছে, CO2 মানে কার্বন মনোক্সাইড কেন ক্ষতিকর, এই এক্সপ্লেনেশন পড়বা। এই যে বিক্রিয়াটা কার্বন মনোক্সাইড কেন, এক্সপ্লেনেশন পড়বা। তারপরে এখানে দেখো প্যান্স নিয়ে আলোচনা করা আছে, প্যান্স, প্যান্সের বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, প্যান্সের বিক্রিয়া। তারপর ফোটোকেমিক্যাল স্মোক। তারপরে আসি তোমার গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস, এটা থেকে থিওরি পার্ট ইম্পর্টেন্ট। সিএফসি, সিএফসি গ্যাসগুলার তোমার সংকেত আসতে পারে, সংকেত, সিএফসি গ্যাসের সংকেত দিতে পারে। কিন্তু সিএফসি কিভাবে ক্ষতি করে, সিএফসি গ্যাস কিভাবে বায়ুমণ্ডল ক্ষতি করে, এই রিয়াকশন পড়বা। সিএফসি গ্যাস, এই সংকেত পড়ে রাখবা। আর বায়ুমণ্ডল কেমনে ক্ষতি করে, এই বিক্রিয়াটা পড়ে রাখবা। তারপরে অ্যাসিড ক্ষার, সরি অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি পড়ে রাখবা।
অ্যাসিড বৃষ্টির জন্য কারা দায়ী? এটা পড়ে রাখবা। তারপর অ্যাসিড বৃষ্টি কোন মানে কোনগুলা কি ভূমিকা রাখে? নাইট্রোজেন অক্সাইড কি ভূমিকা রাখতেছে? সালফার ডাই অক্সাইড কি ভূমিকা রাখতেছে? এটা পড়ে রাখবা। ঠিক আছে? এটা পড়ে রাখবা। এই বিক্রিয়াগুলো পড়ে রাখবা। এই তো ড্রাই ওয়াল, এফজিডি প্লান্ট। এফজিডি প্লান্ট থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে? এফজিডি প্লান্ট। ওয়েট কিন্তু এই টাইপের কোয়েশ্চেন দেয়। ওয়েট কিন্তু এই টাইপের কোয়েশ্চেন অনেক দেয়। তারপর অটো এক্সহস্ট সিস্টেম। এই কোয়েশ্চেন কিন্তু আসে অটো এক্সহস্ট সিস্টেম। হাজারি স্যারের ফাঁকে, ফাঁকে বহুত কোয়েশ্চেন আছে। ঠিক আছে? প্রচুর কোয়েশ্চেন হয় হাজারি স্যারের এখান থেকে। অনেক কোয়েশ্চেন তোমার পাবা। যত বেশি থিওরি পড়বা, তত বেশি পাবা। যারা ১ম বার এই চ্যাপ্টারটা পড়বা, তারা ক্যালকুলেশন ফোকাস করবা। 2nd টাইম, 3rd টাইমের ক্ষেত্রে হাজারি স্যারের থেকে এই থিওরি গুলা ভালোভাবে বোঝার ট্রাই করবা। হাজারি স্যারের এই থিওরি গুলো ভালোভাবে বোঝার ট্রাই করবা। এই তো বিক্রিয়াগুলা। এখানে অনেকগুলো বিক্রিয়া দিছে। এই বিক্রিয়া দেখে নিবা। তারপর আরহেনিয়াসের তত্ত্ব। এটা ইম্পোর্টেন্ট। তোমাকে এভাবে কোয়েশ্চেন দিতে পারে। তোমার যেগুলা কি বলে? পেয়ার আছে না? পেয়ার গুলা ক্ষারক বলতে পারে, অনুবন্ধী ক্ষারক এগুলা আসতে পারে। অনুবন্ধী ক্ষারক কোনটা? বুয়েটে ৫ টা মানে ৫ টা হয়তো দিবে। যৌগ থেকে বলবে এদের অনুবন্ধী ক্ষারক ব্যাখ্যা করো। কিংবা ব্রোনস্টেড-লাউরি। কোনটা ব্রোনস্টেড-লাউরি? সেটা ব্যাখ্যা করো। সেটা ব্যাখ্যা করার জন্য তোমার রিঅ্যাকশন গুলো মনে রাখা দরকার। এখান থেকে তোমার এইচএসসি তেও কিন্তু কোয়েশ্চেন আসে। এই রিঅ্যাকশন গুলা দেখে রাখবা। এই রিঅ্যাকশন গুলা দেখে রাখবা। ঠিক আছে? রিঅ্যাকশন গুলা দেখে রাখবা। ব্রোনস্টেড-লাউরির রিঅ্যাকশন গুলা দেখে রাখবা। এখানে অনেকগুলো রিঅ্যাকশন আছে। উভধর্মী কোনটা, তারপর অম্লধর্মী কোনটা, ক্ষারক কোনটা, বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো। সো বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করলে এই উদাহরণগুলা তোমার কিন্তু কাজে লাগবে। এগুলা বিশেষ করে ঢাবিতে আসবে কিন্তু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে। অম্ল ক্ষারক এই জিনিসগুলা। তীব্রতা থেকে কোয়েশ্চেন আসবে। এই তীব্রতার যে চার্ট আছে না? বুঝে, বুঝে মুখস্থ রাখবা। তীব্রতার এখানে চার্ট যেটা আছে, বুঝে, বুঝে মুখস্থ রাখবা। তীব্রতা। এটা বুঝে রাখা ইম্পোর্টেন্ট। লুইস তত্ত্ব। লুইস তত্ত্ব ইম্পোর্টেন্ট। লুইস তত্ত্ব হলো মডার্ন। এটা ইম্পোর্টেন্ট। লুইস তত্ত্ব কোনটা, লুইস অ্যাসিড কোনটা, লুইস ক্ষার। তারপর এখন শেষের দিকে যতগুলা পাবা থিওরি পাবা। এই তো বিওডি সিওডি চলে আসছে। বিওডি সিওডি চলে আসে। বিওডি সিওডি করবা। এটা বিক্রিয়া দিয়ে বুঝে, বুঝে ট্রাই করবা বোঝার। মানে বিক্রিয়া সহ বোঝার ট্রাই করবা। বিক্রিয়া সহ বোঝার ট্রাই করবা বিওডি সিওডি। তারপরে বিওডি সিওডির ম্যাথ গুলা দেখবা বিশেষ করে। বিওডি সিওডির ম্যাথ দেখবা। আর উইংক্লার মেথডের ৫ টা বিক্রিয়া আছে। উইংক্লার মেথডের যে ৫ টা বিক্রিয়া আছে ওটা মুখস্থ করার ট্রাই করবা। উইংক্লার মেথড। এখনই দরকার নাই, অ্যাডমিশনে দীপ্র ভাই এই জিনিসটা অনেক ভালোভাবে পড়াবে উদ্ভাসের ক্লাসে। ওই দীপ্র ভাইয়ের ক্লাস থেকে দেখলেও চলে যাবে তোমাদের কাজ। সো উইংক্লার মেথড ভালোভাবে দেখে রাখিও। প্লাস এই বিওডি সিওডি নির্ণয় আর ক্ষরতা নির্ণয়। এই জিনিসগুলো ভালোভাবে দেখে রাখিও। তারপর এই তো দেখো এই কোয়েশ্চেনটা খুব সম্ভবত তোমার বুয়েটে আসছিল। এই টাইপের কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন। আর্সেনিক রিলেটেড কোয়েশ্চেন। আর্সেনিকের সাথে তোমার CH3COH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়া বুয়েটে চলে আসছিল। আর্সেনিকের সাথে ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়া চলে আসছিল। সো এখানে আরো অনেক থিওরি আছে। এগুলা পড়ে রাখতে পারো। কিন্তু এখান থেকে অত এগুলো থিওরি অনেক বেশি। এই শেষের দিকগুলো এগুলো অত বেশি ইম্পোর্টেন্ট না। বিক্রিয়া জাস্ট ইম্পোর্টেন্ট। সো এই চ্যাপ্টার ভালোই একটা লম্বা ভিডিও হয়ে গেছে। যেহেতু তোমাদের হাজারি স্যার অনেক ডিপলি দাগায় দিতেছি। সো যেহেতু আমিও এফোর্ট দিতেছি, তুমি নিজেও এফোর্ট দাও। আমি শুধু একা এফোর্ট দিলে হবে না। তোমার নিজেরও এইসব পড়তে হবে। অনেকের বোরিং লাগতে পারে চ্যাপ্টার মার্কিং। কিন্তু যেভাবে মার্কিং করে দিতেছি, যেভাবে চ্যাপ্টার গুলো তোমাদের বলে দিতেছি, এই পার্ট গুলা পড়ো, এখান থেকে এইরকম কোশ্চেন আসবে। এই জিনিসগুলো তুমি তোমার কোচিং এর এক্সামেও কমন পাবা, কোচিং এর এক্সামেও ভালো করতে পারবা। উদ্ভাস উদ্ভাসের যেগুলো উইকলি হবে সেগুলোতে ভালো করতে পারবা। তোমার অ্যাচিভে যদি উইকলি দাও ওইখানেও ভালো করতে পারবা। আর অ্যাডমিশনে তো কোপ দিবাই। অ্যাডমিশনে যদি বাই এনি চান্স উল্টাপাল্টা কোশ্চেন আসে, তো এখান থেকে আসবে। থিওরি দিবে, এমন থিওরি দিবে যেগুলা অনেক ম্যাক্সিমাম পোলাপাইনই পড়ে না। সো আমি সবচাইতে বেশি এফোর্ট দিছিলাম থিওরিতে। সো কেমিস্ট্রি পড়ার নিয়ম হইলো ১ম এ ক্যালকুলেশন পার্টগুলা সব শেষ করে ফেলা। যখন তোমার ক্যালকুলেশন বেসড ম্যাথ গুলা ভালো পারবা, তারপরে থিওরিতে যত বেশি পারো টাইম দাও। কারণ বুয়েটে থিওরি থেকে 50-60% আসবে। কিন্তু এই থিওরি গুলা মুখস্থ রাখা কঠিন। কিন্তু ক্যালকুলেশন যেগুলা 50% যেগুলো ক্যালকুলেশন কোয়েশ্চেন, লাইক ২০ টা কোয়েশ্চেনের মধ্যে ৮ থেকে ১০ টা কোয়েশ্চেন কিন্তু ক্যালকুলেশন অর্থাৎ ম্যাথমেটিক্যাল। ওইগুলা কিন্তু এক ঝটকায় পারা যায়। কিন্তু থিওরি গুলা সবাই এক ঝটকায় পারে না। সো এমনভাবে পড়ো যাতে মানে অনেকে অবাক হয়। আমি কেমিস্ট্রিতে যে ২০ টার মধ্যে ১৬ টা পারছি। অনেকে শুনে এটা অবাক হয়। আমি ম্যাথ অনেক খারাপ করছি। তারপরও কেমিস্ট্রির জোরে জাস্ট র‍্যাংক আসছে। আমি ভাবিও নি যে আমার টপ 100 এ আসবে। জাস্ট ফর কেমিস্ট্রি আমার মানে র‍্যাংকের ইজ্জত বাঁচছে আরকি। সো কেমিস্ট্রিতে ফোকাস দিও। সবচাইতে বেশি এফোর্ট কেমিস্ট্রিতেই দিতে বলে। যত টপার আছে, যত ধরো যে ইভেনচুয়ালি আসির ভাই আমাদের বলছিল যে কেমিস্ট্রিতে তোরা বেশি ফোকাস দে। সো আমি ওইজন্য কেমিস্ট্রিতে বেশি ফোকাস দিছি। এই কারণেই
আমার বুয়েট সারভাইভ করতে পারছি। সো তোমরা ফিজিক্স আর কেমিস্ট্রি দিয়ে নাম্বার তুলতে পারবা কিন্তু। সো আজকে এই পর্যন্তই। এরপরে অন্য কোনো চ্যাপ্টারে দেখা হবে।